হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব আমি কিভাবে পায়েস রান্না করি। আজকে আমার ছোট্ট একটা দোকান আছে, ওই দোকানটার জন্য আমি পায়েস রান্না করব। প্রথমে আমি সাকু নিয়ে নিয়েছিলাম, সাকুটা ধুয়ে ভিজায় রাখছি। এখন আমি এক পট চাল নিয়ে ওইটা ধুয়ে সিদ্ধ বসাই দিচ্ছি। অনেকগুলো পানি দিয়ে এটা সিদ্ধ করতে হবে, কারণ এটা একবারে পুরো চাউল মতো করে ভর্তা ভর্তা করে নিতে হবে। সেজন্য আমি আগে এক পাশে চাউলগুলো সিদ্ধ বসাই দিছি। দিয়ে এখানে আমি এক এক করে দুধগুলো নিয়ে নিচ্ছি, কারণ আমি দোকানে গেছিলাম 1 কেজি দুধের প্যাকেট পাই নাই। ঈদ উপলক্ষে বন্ধ, সব কিছু পাচ্ছি না, সেজন্য আমি ঈদের আগে দিয়ে দুধগুলো আনা রাখছিলাম। এক পুরাটা মানে এক পা এক পা করে দুধটা পেয়েছি, সেজন্য আমি অনেকগুলা কাটতে হচ্ছে। যে এই যে আমার 2 কেজি দুধ নেওয়া শেষ। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপের মতো। যদি লাগে তাহলে পরে আবার দিয়ে দিব। এখন চিনি দেওয়া শেষ, এখান দিয়ে দুধগুলো ফুটে উঠবে। আমি চিনি দিয়ে দুধ দিয়ে বসাই দিয়েছি। দিয়ে আমি এখান দিয়ে যে ভাতগুলো সিদ্ধ বসাই দিয়েছি, ওগুলা একবারে ভর্তা ভর্তা করে নেব, জাউ করে নেব। ওগুলা ডাইল ঘুটনি দিয়ে আমি একবারে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কোটা ডানো ক্রিম। ডানো ক্রিমটা দিলে পায়েসের টেস্টটা খুব দ্বিগুণ হয়ে যায়, সেজন্য আমি ডানো ক্রিমটা দিয়ে দিচ্ছি। 1 কোটা ডানো ক্রিম পুরোটাই দিয়ে দেবো। এখানে আমি আর 1 কোটা কনডেন্স মিল্ক দিয়ে দেবো, কারণ আমার দুধটা আর বেশি ঘন করতে হবে না। যদি তো আপনারা কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে না দিতে পারেন, ওইটাতে আপনারা দুধটা একটু ঘন করে নিয়ে নিলে হয়ে যাবে। আমি দুধটা এমনিতে তো দুধ এগুলা প্রাণ দুধগুলা ঘনই থাকে, তারপর আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম আর একটু ঘন হয়ে যাওয়ার জন্য। এখন ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি যে ঝাউবারটা রান্না করে রাখছি ওইটা দিয়ে দিচ্ছি। ওই সবগুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন, কারণ দেওয়ার সাথে সাথে তো এটা দলা বেঁধে থাকে, এটারে দুধের সাথে মিক্স করে নিতে হয়। এই জন্য আমি এগুলো সব দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এই যেমন দুধের সাথে মিক্স করা হয়ে আসতেছে। জাউ ভাতগুলো আমি এখন দুধের সাথে মিক্স করে এরপর আমি এটার মধ্যে সাকু অ্যাড করব। যে সাকুগুলো আগে থেকে ভিজিয়ে রাখছি ওই সাকুগুলো অ্যাড করব। এই যে আমি সাকুগুলো দিয়ে দিচ্ছি, কারণ সাকুগুলো পরে দিবেন। পরে কারণ সাকুর থেকে একটা আঠালো ভাব চলে আসে, যখন আপনি সাকুটা দিবেন তখন আপনি মিক্স করতে পারবেন না, সেজন্য সাকুটা দিয়ে দিবেন পরে। এই যে আমার সাকু দেওয়ার পরে ঘনত্বটা আপনাদেরকে সাকু দেওয়ার পরে কয়েক মিনিট রান্না করার পরে এই যে আমার সাকুর হয়ে গেছে। এখন আমি সব প্রসেসিং করা শেষ, এখন আমি দোকানে পাঠিয়ে দিব। আমার পায়েস রান্নাটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে রাখবেন।